যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র জারি হয় ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছে এটার কোনো কার্যকারিতা নাই। এর কারণ এই সরকার একটা সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন এবং সেটা নির্বাহী আদেশেই দিয়েছেন। এটা চূড়ান্ত হবে ট্রাইব্যুনালের আদালতের রায়ের মাধ্যমে এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যে। তো কালকে বা পরশু যদি নির্বাচন হয়ে যায়, পরের যে কোনো সরকার এসে দিল্লির প্রেসক্রিপশনে যদি সেই সাময়িক প্রত্যাহার তুলে নেয় তাহলে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসতে আর কোনো বাধা নাই। দ্বিতীয়ত আপনাদেরকে জানাই, জুলাই ঘোষণাপত্র যদি না হয়, শুধু ঘোষণাপত্র হলেই হবে না, সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক মর্যাদা দিয়ে জুলাই সনদ প্রকাশ করতে হবে। সেটা না হলে ঠিক সিপাহী বিপ্লবে, এই বিপ্লবে অংশগ্রহণ করার অপরাধে আমাদের হাজারো লক্ষ, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের পূর্বপুরুষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্কে তাদেরকে গাছের সাথে ঝুলিয়ে শুধু ফাঁসি দেওয়া হয় নাই, দিনের পরে দিন তাদের লাশটা ঝুলিয়ে রাখা হয়েছিল যাতে ব্রিটিশদের বিরুদ্ধে আর কেউ কোনোদিন আন্দোলন করার সাহস না দেখায়। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি, যদি জুলাই ঘোষণাপত্র না আসে, যদি জুলাই সনদ তৈরি না হয়, তাহলে যত শহীদ পরিবার আছে, যত আহত যোদ্ধা আছে, যাদের ভিডিও আছে, ছবি আছে, যারা জুলাইয়ের পক্ষে অবস্থান নিচ্ছে, আজ হোক 20 বছর পরে হোক, দিল্লি এবং এই আওয়ামী লীগ মিলে তাদের উপর আরেকটা কচুকাটা করবেই করবে এবং এর মধ্যে কোনো পার্থক্য নাই। এটা জানতে হলে আমাদেরকে মাত্র 100-150 বছর আগে যে সিপিআই বিপ্লব হয়েছে আমরা সেটা থেকে শিক্ষা নিতে পারি। আমি আপনাদেরকে যেটা স্পষ্ট আমরা বলতে চাই, এই জুলাই ঘোষণাপত্র যদি তৈরি হয়ে যায়, তার মধ্যে রাজনৈতিক স্পষ্ট সমঝোতা থাকবে, আর কোনোদিন বাংলাদেশে আওয়ামী লীগকে তার নামে ফিরতে দেওয়া হবে না। এখানে দিল্লির প্রেসক্রিপশনে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নিজের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব অন্য কোনো দলের কাছে, অন্য কোনো দেশের কাছে বিকিয়ে দিতে পারবে না। এবং সেই জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক মর্যাদা পেলেই তখন এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চূড়ান্তভাবে কার্যকর হবে। দ্বিতীয় আর একটা টেকনিক্যাল ব্যাপার হলো, জুলাই ঘোষণাপত্র যদি এই সরকার না করে সে নির্বাচন দিয়ে দেয়, তাহলে পরে যেটা হবে, আইসিটি যার কাছে এখন আওয়ামী লীগের বিচার শুরু হবে, বাংলাদেশের এমন কোনো বিচারক নাই যে সরকারি যদি তাকে জুলাই ঘোষণাপত্রের নিশ্চয়তা না দেয় সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চূড়ান্ত রায় দিবে। বাংলাদেশে এমন কোনো বিচারপতি নাই। সুতরাং তখন দেখা যাবে আদালতে গিয়েও আওয়ামী লীগ কিন্তু জিতে যাবে এবং তাকে নিষিদ্ধ করা যাবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট মনে করিয়ে দিতে চাই, এই সরকারের মধ্যে যারা আওয়ামী এস্টাবলিশমেন্ট ছিল, দিল্লির সেবাদার ছিল, তাদের প্রথম নৈতিক পরাজয়টা হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে। এখন তাদের আর একটা মাত্র কাজ, তাদের সর্বশেষ কাজ বাকি। এটা যদি করতে পারে তাহলে তারা মোটামুটি টিকে থাকবে, আর নয়তো তাদের পুরো মেরুদণ্ড ভেঙে যাবে। সেটা হলো জুলাই ঘোষণাপত্রকে ব্যাহত করা। যদি তারা জুলাই ঘোষণাপত্রকে আটকে দিতে পারে তাহলে তারা যে কোনোভাবে কামব্যাক করতে পারবে। আজকে থেকে আপনাদেরকে জানাই, 30 কার্য দিবস, এর মানে আগামী 25শে জুন এই 30 কার্য দিবস শেষ হয়ে যাওয়ার কথা, যার মধ্যে জুলাই ঘোষণাপত্র হবে। এবং ইতিমধ্যে 10 দিন শেষ হয়ে গেছে, আর 20টা কার্য দিবস আছে। এর মধ্যে সরকার তার কোনো রেগুলার অ্যাক্টিভিটিস শুরু করতে পারে নাই, তাদেরকে করতে দেওয়া হয় নাই। বিভিন্ন